নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে অ্যাডভান্স কিছু দেখাতে চলেছি। প্রথমত তোমরা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে একটা ছোট্ট ক্যালেন্ডার আমার বানানো আছে এবং পাশেই মান্থ এবং ইয়ারের একটি ঘর রয়েছে। এখানে আমাদের মান্থটি কিন্তু একটি ড্রপডাউন মেনুর ভেতরে লিস্ট আকারে শো করানো আছে। যখনই আমি মান্থের পরিবর্তন করব সঙ্গে সঙ্গে পাশে দেখতে পাবে এই ক্যালেন্ডারের কিন্তু পুরো ডেট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মান্থ ডেট সবই পরিবর্তন হচ্ছে। যেমন এখান থেকে মে আছে, মে থেকে যদি আগস্ট করি, দেখো আগস্ট মাসের পুরো ক্যালেন্ডারটাই শো করছে। তো আজকে তোমাদেরকে এইরকম অটো সিস্টেমে ক্যালেন্ডারটাই বানানো দেখাবো। তো বুঝতেই পেরে গেছো আজকের ক্লাসটি খুবই অ্যাডভান্স হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আশা করছি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এবং শিখতে পারবে। তো এর জন্য আমি থার্ড সিটে গিয়ে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি এবং সেকেন্ড সিটে কিন্তু আমি কিছু ফরম্যাট করিনি। সেকেন্ড সিটে কি করে রেখেছি, সেকেন্ড সিটে আমি জাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে ডিসেম্বর মাস পর্যন্ত টাইপ করে রেখেছি, অর্থাৎ একটাই টাইপ করে ড্র্যাগ করে রেখেছি। এ থেকে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি সমস্ত মান্থ কিন্তু এক জায়গায় আছে। এরপরে আমি সিট 3 তে চলে যাব। এটা কেন করে রেখেছি, আমি যখন ড্রপ ডাউন মেনু তৈরি করব এখানে আমাকে যাতে ডবল না টাইপ করতে হয়। তো প্রথমে আমি কি করব, ড্রপ ডাউন মেনু তৈরি করব। কোথায়, মান্থের পাশে। তার জন্য ওই সেলটাকে সিলেক্ট করে ডেটা রিবনে চলে যাব। দেখো অলরেডি ডেটা রিবনে আমি আছি, সাধারণত আমরা হোম রিবনেই থাকি। সেখান থেকে চলে যাব ডেটা রিবনে। ডেটা রিবন থেকে কোথায় ক্লিক করব, এখানে ডেটা টুলস নামক যে গ্রুপটি রয়েছে তার ডেটা ভ্যালিডেশন অপশনে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখো এখানে দেখতে পাচ্ছ ডেটা নামক রিবন রয়েছে, তার দেখো ডেটা টুলস নামক কমান্ড গ্রুপ রয়েছে, তার ডেটা ভ্যালিডেশন নামক একটি অপশন রয়েছে। তুমি কি করবে, ডেটা ভ্যালিডেশন তৈরি করার জন্য ডাইরেক্ট এর উপরে ক্লিক করে দিতে পারো। তাহলে আমি তার উপর ডাইরেক্টলি ক্লিক করে দিলাম। দেখো ডেটা ভ্যালিডেশনের উপর ডাইরেক্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ডেটা ভ্যালিডেশনের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। দেখো ডেটা ভ্যালিডেশন ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে আমরা সেটিংসে যাব। দেখো সেটিংসে অটোমেটিকলি আছে। তারপর সেখান থেকে অ্যালাউ এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে এনি অ্যালাউ অপশনটি আছে তার পরিবর্তে লিস্ট অপশনটিকে সিলেক্ট করব। দেখো তাহলে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে লিস্ট অপশনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো নিচে সোর্স নামক একটি অপশন অটোমেটিক্যালি চলে এসেছে। দেখো এখানে অ্যালাউতে লিস্টে ক্লিক করেছি, তারপর সোর্স নামক একটা অপশন এসেছে। এইখানে আমরা টাইপ করতে পারি অথবা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে জাস্ট সেকেন্ড সিটে চলে যাব, যেখানে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লেখা আছে। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে কি হয়, পুরো রেঞ্জটা এই সোর্সের ভেতরে চলে এলো। এরপর ওকে করে দিলেই দেখো আমার ম্যাজিকের মতন কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এটা অনেকেই জানো, তবু আর একবার দেখিয়ে দিলাম। তাহলে আমার সহজেই কিন্তু পুরো মান্থটি চলে এসেছে। এরপরে এই দুটোকে সিলেক্ট করে হোমে গিয়ে জাস্ট এটাকে একটু সেন্টার করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আর এখানে দিয়ে দিলাম 2024, যেহেতু আমি 2024-এর ক্যালেন্ডারটি বানাতে চেয়েছি। তারপরে কি করব, এইখানে দেখো যেখানে আমার ক্যালেন্ডারের ফরম্যাটই রয়েছে তার উপরে ইয়েলো কালারের একটি ফরম্যাট বানানো আছে। সেখানে গিয়ে একটা ফাংশন ইউজ করব। জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে ডেট ভ্যালু ফাংশনকে কল করলাম। এই ডেট ভ্যালুর কাজটা তার আগে বলে দিই। ডেট ভ্যালুর কাজ হচ্ছে ডে, মান্থ এবং ইয়ারকে একটা জায়গায় জয়েন্ট করে দেয়। যেমন এখানে ডেট ভ্যালু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এরপরে কি করব, প্রথমে ডে দেওয়ার জন্য জাস্ট ফার্স্ট ডে থেকে মানে 1 থেকে শুরু হয়, তাহলে 1 দিলাম এবং এন্ড কে কল করলাম। এরপরে দরকার মান্থের সেলটাকে সিলেক্ট করি। যে মান্থের পাশে যে অক্টোবর লেখা আছে, যেখানে ড্রপ ডাউন মেনু তৈরি করে রেখেছিলাম, সেখানে সিলেক্ট করে দিলাম। এরপর আবার এন্ড কে কল করব। এরপরে ইয়ারের সেলটিকে সিলেক্ট করে নেব। তাহলে কি হলো, ডে, মান্থ, ইয়ার এক জায়গায় জয়েন্ট হয়ে গেল। তার ব্র্যাকেট শেষ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। কিন্তু তুমি বলবে এখানে তো নাম্বার আছে, তাই না? কারণ হচ্ছে এখানে আমাদেরকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এটা জেনারেল ফরম্যাটে আছে বলে আমরা একটা সংখ্যা আকারে দেখছি। যখনই এটা ফরম্যাট চেঞ্জ করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ডেটা কনভার্ট হয়ে যাবে। তো চলো ফরম্যাটটা চেঞ্জ করি। ফরম্যাট চেঞ্জ করার জন্য হোম মেনু থেকে চলে যাব। এই যে নাম্বারের যে গ্রুপটি রয়েছে তার পাশে দেখো অ্যারোটি রয়েছে। জাস্ট জুম করে দেখাই। হোম মেনুর ভেতরে দেখবে এরকম নাম্বারের কমান্ড গ্রুপ রয়েছে, তার পাশে যে অ্যারোটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবে ফরম্যাট সেলস নামক একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে এই নাম্বার অপশনে অলরেডি আছি, সেখান থেকে আমি চলে যাব এই যে ডেট, যেহেতু ডেটে কনভার্ট করতে হবে এই ডেট ফরম্যাটে আমরা ক্লিক করব। তাহলে এখান থেকে ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এগুলোকে বলা হয় ডেটা টাইপ। ওকে, কোন টাইপটা ইউজ করব না, এই যে 14 মার্চ 2012 এটা একটা ফরম্যাটের এক্সাম্পল দেওয়া আছে, এই অপশনটিকে সিলেক্ট করব। তাহলে জুম আউট করে জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম এবং ওকে করে দিলাম। দেখো চলে আসছে, তাই না? জাস্ট একটু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে, আমার হয়ে গেল। এরপরে আমাদের এর পরের সূত্রটা হবে এই ক্যালেন্ডারের ভেতরে। কিন্তু তার আগে আমরা আগে থেকেই এর ফরম্যাটটা চেঞ্জ করে দিই, কারণ এখানেও আমাদের ডেট আসবে। সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে ফরম্যাটটা চেঞ্জ করে নিলে ভালো হয়। তাহলে আমি পুরো সেলগুলোকে সিলেক্ট করে নেবো যেখানে আমার ডেট গুলো পড়বে। পুরো ফরম্যাটটাকে চেঞ্জ করে কি করবো, সেম ভাবে এই নাম্বারের পাশের অ্যারোতে ক্লিক করব। দেখো আরেকবার জুম করে দেখিয়ে দিই। এই যে নাম্বার কমান্ড গ্রুপটি রয়েছে, এটা কিন্তু হোম মেনুর ভেতরে আছে, তার পাশে যে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে আমরা সেম ভাবেই কিন্তু ফরম্যাট সেলস ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে।
দেখো সেখান থেকে চলে যাব এখানে একটু ইউনিক করব, জাস্ট কাস্টমে চলে যাব নিজের মতন করে করার জন্য। জাস্ট কাস্টমে গিয়ে এখানে যে টাইপিং এর জেনারেল কথাটি রয়েছে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করব। এটাকে আমরা কি করব, ডিলিট করে এখানে ডেটের জন্য দুবার ডি টাইপ করে দেবো। দেখো দুবার ডি টাইপ করলে কি হয়, শুধুমাত্র ডেটটা শো করবে, যেহেতু আমার এখানে ডেট প্রয়োজন, এবং ওকে করে দেবো। দিলে কি আমার এই ফরম্যাটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমরা যখনই এখানে ফাংশন দিয়ে ডেটটাকে আনবো তখন কিন্তু আমাদেরকে ওই সংখ্যা আকারে দেবে না। তাহলে আগে থেকে আমি ফরম্যাটটা চেঞ্জ করে নিলাম। তো ফরম্যাটটা চেঞ্জ করে নিয়েছি, এবারে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব। প্রথম যে ফাংশনটি ব্যবহার করব সেটা হচ্ছে সিকোয়েন্স ফাংশনের কাজ কি সেটা আমি পরে বলছি। প্রথমে আমি ফর্মুলাটা লিখে নিই। ইকুয়ালের পর সিকোয়েন্স SEQU, দেখো টাইপ করার সঙ্গে সঙ্গে আমার চলে এসছে। তুমি ট্যাবও প্রেস করতে পারো বা এর উপর ক্লিক করে দাও এবং ব্যাকেট শুরু করবে। তারপরে দেখো এবারে বলে দিচ্ছি সিকোয়েন্সের কাজটা কি। সিকোয়েন্সের কাজ হচ্ছে যখন আমরা ধরো সিরিয়াল নাম্বার চাই 1 থেকে 500, তখন কি হয়, আমরা জাস্ট সিকোয়েন্সের ভেতরে 500 টাইপ করে ব্যাকেট শেষ করে এন্টার মারলে কিন্তু 1 থেকে 500 পর্যন্ত আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে। এখানেও সিকোয়েন্সটা ঠিক সেরকমই কাজ, কিন্তু এখানে একটু ইউনিক এবং অ্যাডভান্স কাজ আছে। কি কাজ আছে, এখানেও সেম ভাবে আমার নেবে, তার জন্য এখানে একটু সিনটেক্সটা আমাকে ফলো করতে হবে। দেখো সিকোয়েন্সের প্রথম সিনটেক্স আছে রো, আমার কত রো পর্যন্ত দরকার, তাহলে আমি ঠিক সেম ভাবেই কাজ করব। সিকোয়েন্স ঠিক সেম ভাবেই কিন্তু ফলো করবে কতগুলো রোকে। এখানে আমার কতগুলো রো আছে, কত দূর পর্যন্ত, 1 2 3 4 5 6, 6টা রোকে আমার ফিল আপ করবে। তাহলে আমি কি করবো, রোজ জায়গায় টাইপ করব 6, এরপর কমা দেবো। এরপরে চেয়েছে কলামস, দেখো কলাম, এখানে কতগুলো কলাম আছে, অবশ্যই সানডে থেকে স্যাটারডে উইক আমাদের 7 ডেজ হয়, তাহলে আমাদের কলামও 7টা হবে, 1 2 3 4 5 6 7। তাহলে আমি কি করে কলামসে 7 দিলাম এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে এবারে আছে স্টার্ট, দেখতে পাচ্ছ STRT স্টার্ট। এই স্টার্টের ভেতরে আমাদেরকে একটু ট্রিক্স ব্যবহার করতে হবে। কি ট্রিক্স না, আমরা তো সিকোয়েন্স করব, কতগুলো রো এবং কতগুলো কলাম দরকার সেটা তো নিয়ে নিয়েছি। এবারে যেটা হচ্ছে আমাদের কি সিকোয়েন্সের মধ্যে কি ফিল আপ করবো, সিকোয়েন্সের ভেতরে আমরা ক্যালেন্ডারকে ফিল আপ করতে চাইছি। তাহলে আমাদের ক্যালেন্ডার শুরু হবে কোনটা, এই যে ওপরে যে অক্টোবর আছে, এই অক্টোবর মাসের আমার ক্যালেন্ডারটা শো করবে। এখানে চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি কি করব, এখানে এই যে যেটা ডেট ভ্যালু দিয়ে আমি ফাংশন দিয়ে ইউজ করেছিলাম, জাস্ট ওই মান্থটাকে সিলেক্ট করে নেবো, অর্থাৎ E1। এরপর কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দিলাম। লক করে দিলে এই জায়গাটা আমি ফিক্সড করে দিলাম, এটা আর পরিবর্তন হবে না। এর সঙ্গে আমরা মাইনাস করব উইকডে, মানে প্রত্যেক সপ্তাহকে মাইনাস। কেন মাইনাস করব, আমার তো মান্থলি দরকার নেই, আমার তো উইকলি দরকার। তাহলে মাইনাস উইকডে ফাংশনকে কল করব, উইকডে। দেখো চলে এসছে, জাস্ট ওর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে উইকডের আবার সিনটেক্স এসছে, দেখো সিরিয়াল নাম্বার। এখানে সিরিয়াল নাম্বার কোনটা হবে, এখানেও সেম টু সেম, এর কিন্তু সিরিয়াল নাম্বার শুরু হবে ঠিক এই সেলটা, অর্থাৎ এই যে অক্টোবর মাস থেকেই শুরু হবে। এবং কিবোর্ড দিয়ে F4 দিয়ে লক করে দিলাম। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এখানে দিয়েছে রিটার্ন টাইপ। এখানে রিটার্ন টাইপ অর্থাৎ এখানে যে উইকটা হবে কতদিন থেকে কতদিন, সানডে থেকে স্যাটারডে। তো সানডে থেকে স্যাটারডে দেওয়ার জন্য কি কোড ব্যবহার করতে হবে, দেখো নাম্বার 1 সানডে স্যাটারডে, মানে সানডে থেকে স্যাটারডের জন্য আমাকে এখানে কোড দিয়েছে 1। আবার মন্ডে থেকে সানডে পর্যন্ত জন্য 2। যেহেতু আমি এখানে সানডে থেকে নিয়েছি, তাহলে আমাকে এই প্রথম কোডটা ব্যবহার করতে হবে, অর্থাৎ 1। এই 1 টাইপ করে দেবো। তাহলে এখানে আমি 1 টাইপ করে দিলাম। 1 টাইপ করে জাস্ট আমার এখানে কাজ কমপ্লিট। এবারে আমি ব্যাকেটটা শেষ করে দিলাম। এরপরে আমি কি করব, উইকটাকে একটা করে বাড়াতে থাকবো। আমি তো নিলাম তো এখান থেকে 1 তারিখ থেকে, তাই না, সানডে থেকে। একে আমার 1 2 3 করে বাড়তে থাকবে। তাহলে প্রত্যেকের সঙ্গে 1 করে যোগ, যেমন 1 তারিখের পর 2 তারিখ সেটা +1, আবার 2 তারিখের পর 3 তারিখ সেটা +1। তাহলে এখানে +1 দিয়ে দিলাম। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এর পরের সিনটেক্সে কি এসে দেখো স্টেপ। এখানে স্টেপ শুরু হবে 1 তারিখ থেকে, মানে আমি যে এখানে শুরু করব মান্থটা, এখানে যে আমি শুরু করব ডেটা, সেই ডেটা 1 তারিখ থেকে শুরু হবে, তার জন্য আমি এখানে 1 টাইপ করে দিলাম এবং ব্যাকেট শেষ করে যখনই আমি এন্টার প্রেস করলাম, দেখো আমার চলে এসেছে। কিন্তু সহজেই দেখো আমি মান্থ চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্যালেন্ডার চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে কি প্রবলেম আছে, যেমন আমি নভেম্বর মাসের দেখো আমার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দরকার, কিন্তু বাদ বাকি যে ফাঁকা সেলগুলোতে আমার তার পরের মান্থ আর আগের মান্থের ডেটগুলো চলে এসেছে। আমি চাইছি এগুলোকে হোয়াইট রাখতে। তার জন্য কি করব, পুরো সেলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে হোম মেনু থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। সেখানে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখো হোম মেনুর ভেতরে এরকম কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাবে, সেখান থেকে নিউ রুলসে ক্লিক করবে। অর্থাৎ সেখান থেকে কন্ডিশনাল ফরম্যাটে নিউ রুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিউ ফরম্যাটিং রুলস নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে আমি কোথায় যাব, ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন সুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনে।
তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো ফরম্যাট ভ্যালু নিচে একটি ফর্মুলা লেখার অপশন রয়েছে, দেখো দেখতে পাচ্ছ এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে। এখানে আমি ফর্মুলা লিখবো, কি লিখবো, জাস্ট ইকুয়াল মান্থ MONTH মান্থ ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করবো। ব্র্যাকেট শুরু করার পরে আমি কি করব, এই যে এখানে যে ডেটটা শুরু হয়েছে অর্থাৎ এখানে 27 তারিখ থেকে যে জায়গাটা শুরু হয়েছে ওই সেলটাকে সিলেক্ট করব। ওই সেলটাকে সিলেক্ট করে তোমার প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ এখানে সেলটাকে সিলেক্ট করার পর যদি জুম করে দেখাই প্রত্যেকটার আগে দেখো ডলার সাইন চলেছে অর্থাৎ E3, এই সেলটা হচ্ছে E3 সেল। এর আগে কি হয়েছে, ডলার এসে এটাকে ফিচ করে দিয়েছে। তো এখানে আমাকে ফিচ করলে হবে না, ডলারগুলোকে তুলে দিতে হবে, অর্থাৎ এর আগে ডলারটা তুলতে হবে, 3 আগে ডলারটা তুলতে হবে এবং ব্র্যাকেট শেষ করতে হবে। কেন ডলার তুললাম, তার কারণ হচ্ছে আমার E3টা আমার পুরো ঘরে অর্থাৎ E3 ওয়াইজ পুরোপুরি পুরো সেলটার উপরে কিন্তু এই কাজটা করাতে হবে। তার জন্য আমি কোনো ডলারগুলোকে তুলে দিলে কি হয়, ফিচটা উঠে যাবে এবং পুরো জায়গায় অ্যাপ্লাই হবে। এরপর কি করবো, লেস দেন আর গ্রেটার দেন, এর কথাটির অর্থ হচ্ছে নট ইকুয়াল টু, মানে নট ইকুয়াল টু আবার মান্থ ফাংশনকে কল করবো, MONTH মান্থ ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করে এই যে মান্থে যে 1 নভেম্বর দেখতে পাচ্ছ 2024 এই সেলটাকে সিলেক্ট করবো। তার মানে কি হলো, তোমাদেরকে জুম করে একটু বুঝিয়ে দিই এটার মানে কি। দেখো E3 অর্থাৎ মান্থের যে E3 এই সেলটা নট ইকুয়াল টু মান্থের এই সেলের সমান হবে না। যদি না হয় তাহলে তার টেক্সটগুলোকে যেগুলো সমান হবে না, মানে এই যে মান্থের সঙ্গে এই তারিখটা ঠিক আছে 12 অর্থাৎ 1 থেকে 30 তারিখ পর্যন্ত ঠিক আছে, বাদ বাকি আগের মান্থ আর যেগুলো পরের মান্থ যেগুলো চলে এসছে সেটা সমান হবে না, মানে এই মাসের যদি সমান না হয় তখন আমি কি ফরম্যাটে গিয়ে এই টেক্সটগুলোকে হোয়াইট করে দেবো। দেখো এর যে ফরম্যাট অপশনটি আছে সেখানে ক্লিক করে এখান থেকে দেখতে হবে, ক্লিক করার সঙ্গে ফরম্যাট সেলস ওপেন হয়েছে, সেখানে ফন্টের এই কালারে গিয়ে হোয়াইট করে দেবো। অর্থাৎ এখানে যে কালার ড্রপডাউনটি আছে সেখানে ক্লিক করে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সটের প্রিভিউ দেখো শো করছে ব্ল্যাঙ্ক এবং ওকে করে দেবো। ওকে করে আবার যখন ওকে করে দেবো দেখো ম্যাচ, অর্থাৎ এখানে কিন্তু নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো হোয়াইট কালার দিয়ে আমি হাইড করে দিয়েছি, মানে যখনই এই মান্থের সঙ্গে ডেট ম্যাচিং হচ্ছে না, যেমন নট ইকুয়াল টু ম্যাচ হচ্ছে না বলে সেগুলোকে হোয়াইট করে দিয়েছে। এবারে আমি যদি ম্যানুয়ালি চেক করতে থাকি দেখো প্রত্যেকটা শুধুমাত্র ওই মান্থের ডেটগুলোই শো করছে, তাই না? এটা একটা দারুণ একটি ট্রিক্স, তাই না? তো আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে অ্যাডভান্স অনেক কিছুই শিখতে পেরেছো এবং এটা একটু বড় ভিডিও হয়ে গেল, তার কারণ হচ্ছে এটা অনেকটাই অ্যাডভান্স এবং ধীরে তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক কিছু শিখতে পেরেছো এবং অ্যাডভান্স কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।